হ্যালো এভরিওয়ান, ছোটদের আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামার ভ্যাকেশনে বাচ্চাদেরকে কিভাবে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে বাড়িতে বিজি রাখবো। আমি জানি সামার ভ্যাকেশন একটা লম্বা সময়, কিন্তু এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম বাচ্চাদেরকে বাড়িতে বিভিন্নভাবে ইনভলভ করা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে। বাচ্চারা তো বাড়ির ম্যাক্সিমাম সময়ই বাড়ির বাইরেই কাটায় যখন তারা স্কুল চলে। আর যখন এই দুটো মাস যখন স্কুল চলে না, আমি দুটো মাস কেন বলছি, কারণ ব্যাঙ্গালোরে স্কুলে বাচ্চাদেরকে দুটো মাসে ছুটি দেওয়া হয়, এপ্রিল আর মে। তো এই দুটো মাস সময় যখন তাদের স্কুল থাকে না, তাদেরকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বাড়িতে বিজি রাখতে পারি। আর তারা এই ইনভলভমেন্টটা বাড়িতে কিভাবে তারা অ্যাক্টিভিটি করছে বা প্যারেন্টসের সাথে টাইম স্পেন্ড করা, এই ইনভলভমেন্টটা তারা খুব এনজয় করে। তো আমার মনে হয় এটা একটা বেস্ট টাইম বাচ্চার সাথে ভালোভাবে সময় কাটানোর। তো বাড়িতেই যে ছোটো ছোটো অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বিজি রাখতে পারি বাড়িতে, যাতে করে তারা সামার ভ্যাকেশনের সময়টা খুব ভালোভাবে এনজয় করতে পারে। আর হ্যাঁ, এইটা হচ্ছে একটা বেস্ট টাইম বাচ্চাদেরকে তার দাদু দিদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমি যেহেতু বাইরে থাকি, আমি যেহেতু প্রবাসে থাকি, তাই আমার এই সময়টা একটা খুব ভালো সময় তাদেরকে তার দাদু দিদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ তারা এই সময় খুব ভালোভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে দাদু দিদার সাথে, বা আমাদের যারা রিলেটিভ আছে রিলেটিভসদের সাথে খুব ভালো তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, সবাইকে চিনতে পারে, সবাইকে জানতে পারে। আর এই রিলেশনগুলোর যে ভ্যালু, তাদেরকেও সময় দেওয়া উচিত, সেই সব জিনিসও তাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হয়। সেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় বাচ্চার মধ্যে ডেভেলপ করা। যেহেতু আমি বাইরে আছি, বা আমার মতন যারা বাইরে আছেন তাদের জন্যও বলছি। আর তাছাড়া বাড়িতে কি কি অ্যাক্টিভিটি করতে পারি, যেগুলো খুবই ইজি, বাড়িতেই থাকে, আর সেগুলোর মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন রকমের স্কিলও ডেভেলপ হয়। যেমন ধরুন, আপনারা বিভিন্ন রকমের বুকস কিনে আনতে পারেন বাচ্চার এজ হিসাবে। তো বুক শুধু কিনে আনায় নয়, বাচ্চাদেরকে এক্সপ্লোর করানোটাও খুব ইম্পর্ট্যান্ট। শুধু একটা বই দেখে আমি অনলাইনে অর্ডার দিয়ে দিলাম, সেটা অতটা হেল্পফুল নাও হতে পারে। আনটিল আনলেস যদি আপনারা বাচ্চাদেরকে কোনো আপনার বাড়ির কাছের বুক স্টোরে নিয়ে যাচ্ছেন, যেখানে বা কোনো লাইব্রেরিতে ভিজিট করাচ্ছেন, অ্যাটলিস্ট এভরি মান্থে ভিজিট করাতে পারে তো খুবই ভালো হয়। সেখানে বাচ্চারা বিভিন্ন রকমের বই এক্সপ্লোর করতে পারে, বিভিন্ন রকমের বই দেখতে পারে। তারা নিজেরা দেখলো, নিজেরা উল্টে পাল্টে দেখলো, নিজেরা হয়তো রিকোয়েস্ট করবে প্যারেন্টসকে যে মামা আমি এটা কিনতে চাই। তো সেটা তো সব দিকে ভালো, বেস্ট হয়। তো আমরা কি করতে পারি, এভরি মান্থ বা ডিউরিং সামার ভ্যাকেশনের সময় আমরা বাচ্চাদেরকে খুব ভালো একটা বুক স্টোরে নিয়ে ভিজিট করাতে পারি। তো সেখানে আমরা এক্সপ্লোর করতে দিতে পারি তাদেরকে, যে দেখো কত রকমের কি বই হয়, তোমার কোনটা ভালো লাগছে, ইউ ক্যান বাই, তুমি সেটা বাই করতে পারো। তো যখন তারা নিজে হাতে সেটা কিনে আনবে, নিজে দেখে শুনে কিনে, তখন তাদের এটা ইন্টারেস্টও বাড়বে পড়ার। আর আমরা অ্যাডাল্টসরাও কিছু বই যদি তাদের সাথে কিনে আনতে পারি, তাদের জন্য এটা একটা এনকারেজ করা হয় তাদেরকে, যে তো মানে বই পড়াটা কত ভালো। তো এইভাবে আমরা বুক স্টোরে বা লাইব্রেরিতে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন রকমের বইয়ের এক্সপোজার তাদেরকে দিতে পারি, আর এনকারেজ করতে পারি বই কিনে আনার জন্য। তো বাচ্চা যদি একদম ছোট হয়, একদমই ছোট মানে ধরুন 3 ইয়ার্সেরও খুব ভালো ভালো বই পাওয়া যায়, যেখানে খুব ভালো ভালো পিকচার দেওয়া আছে, খুব ভালো ভালো যেখানে তাদের টেক্সচারের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে। তো এইভাবে অনেক অল্প বয়স থেকে আমরা বই পড়ার হ্যাবিটটা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করতে পারি। তো এটা হলো 1 নম্বর বইয়ের উপরে। সেকেন্ড হচ্ছে, এই সময় হচ্ছে বেস্ট টাইম বাচ্চাদেরকে ক্লিনিং শেখানোর। কারণ এই সময় অনেক নতুন বইও আসে, আবার অনেক পুরনো বইও থেকে যায়। তো আমরা বাচ্চাদেরকে এনকারেজ করতে পারি যে নতুন আর পুরনো বই তুমি সেগ্রিগেট করে রাখো, একটা জায়গায় নতুন বই রাখো, একটা জায়গায় পুরনো বই রাখো, বা নতুন খাতা পুরনো খাতা সব সেগ্রিগেট করে রাখো, পেন্সিল পেন যা যা আছে স্টেশনারি স্কুলের জিনিসপত্র। সেগ্রিগেশনটা একটা খুব ভালো জিনিস বাচ্চাদেরকে শেখানোর জন্য, কারণ এটার মধ্যে তাদের একটা খুব ভালো সেন্সরি স্কিল ডেভেলপ হয়। আর এই পুরনো জিনিস যদি কারোর ইউজ হয় তাহলে সেটা আমরা বাচ্চাকে এনকারেজ করতে পারি এটা কাউকে ডোনেট করার জন্য। তো এটা একটা খুব ভালো হ্যাবিট, যেটা আমরা বাচ্চাদেরকে খুব অল্প সময়ে ডেভেলপ করতে পারি। এটা হলো আরেকটা। এবারে হচ্ছে কি যে 3rd নাম্বার, যেটা হচ্ছে যে আমাদের জামা কাপড় তো এখন আমরা প্রচুর কিনি, বাচ্চাদেরও আমরা প্রচুর জামা কাপড় কিনে থাকি। তো এটা একটা বেস্ট টাইম, যেটা আমরা বাচ্চাদেরকে বলতে পারি তোমরা জামা কাপড় সেগ্রিগেট করে রাখো। যেমন
পুরনো জামা আর নতুন জামা, যে জামাগুলো তোমার মনে হচ্ছে তুমি ইউজ আর করবে না বা ছোট হয়ে গেছে, সেগুলো তুমি আলাদা আমরা একটা আলাদা হয়তো বাস্কেট দিলাম বা কিছু দিলাম, সেখানে রাখো। আর যেগুলো তোমার মনে হচ্ছে তুমি ইউজ করবে ভালো, সেগুলো তুমি ফোল্ড করে নিজের জায়গায় রাখো। এটাতেও একটা খুব ভালো স্কিল ডেভেলপ হচ্ছে, যেটা হচ্ছে যে বাচ্চারা ক্লিনিং শিখছে। যেটা ইউজ না সেটাকে ডিসকার্ড করে দাও, সেটাকে বাইরে রেখে দাও। যে তোমার যেটা ইউজ হবে না, তোমার যেটা ছোট হয়ে গেছে সেটা তুমি রাখতে পারো। সেটা যদি মনে হয় অন্য কারোর ইউজ হবে, একদম না খারাপ হয়ে গেছে, সেটা আমরা কাউকে ডোনেট করতে পারি। আর যেটা তোমার, যে জামাগুলো তোমার পরা যাবে সেটা তুমি সিলেক্ট করে নিজের কাবার্ডে গুছিয়ে রাখো। তো এটাতে বাচ্চাদের একটা খুব ভালো কন্ট্রিবিউশন থাকবে, যে তারা কিছু জিনিস যে ডোনেট করতে হয় সেই জিনিসটাও শিখছে, আর নিজের জিনিস যে ক্লিন করে রাখতে হয়, সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, সেই জিনিসটাও স্কিলটা তারা ডেভেলপ হচ্ছে তাদের মধ্যে। তো আমরা প্যারেন্টসরা কি করতে পারি, তাদেরকে এটা করতে এনকারেজ করতে পারি, বা যখন তারা এই জিনিসটা করছে, এই কাজটা করছে, তাদেরকেও আমরা হেল্প করতে পারি এটা করার জন্য। আর এটার মাধ্যমে বাচ্চারা যে জিনিসপত্র নষ্ট করার টেন্ডেন্সিটাও তাদের মধ্যে কমবে, কারণ তারা পুরনো জিনিসেরও ভ্যালু শিখছে, আবার নতুন জিনিসেরও ভ্যালুটা জানতে পারছে। আর তারা ইনভলভ করতে পারছে বাড়ির কাজের মধ্যে। তারা নিজেদের ইম্পর্টেন্স বা তাদের যে কতটা ইম্পর্টেন্স বাড়ির কাছে, সেই জিনিসটাও তারা বুঝতে পারছে। তো এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটি বা খুব ভালো স্কিল, যেটা আমরা বাচ্চাদের মধ্যে অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারি। এবারে হচ্ছে হবি ক্লাস। অনেক সময় স্কুলের জন্য বাচ্চারা সময় পায় না বিভিন্ন রকমের হবি ক্লাসে যেতে। তো এটা একটা খুব ভালো সময় সামার ভ্যাকেশনটা তাদেরকে তাদের হবি ক্লাসে নিয়ে যাওয়া, তাদের মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ করা। তার মধ্যেও একটা খুব ভালো জিনিস হচ্ছে সুইমিং, কারণ এই সামার ভ্যাকেশনটা একটা বেস্ট টাইম বাচ্চাদেরকে সুইমিং শেখানোর। আর যখন বাচ্চা 3 ইয়ার্স হয়ে যায়, তারপরে আপনারা বাচ্চাদেরকে সুইমিংয়ে ভর্তি করতে পারেন। তো এর মধ্যে দিয়ে তাদের পুরো বডি এক্সারসাইজ হয়, বিভিন্ন রকমের স্কিল ডেভেলপ হয়। আর তার সাথে সাথে তাদের অনেক বাচ্চার জলের ভয় থাকে, সেটাও আস্তে আস্তে কেটে যায়। এই 2 মাস হচ্ছে বেস্ট টাইম বাচ্চাদেরকে জলে খেলতে নিয়ে যাওয়ার জন্য বা জলের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করানোর জন্য। আরেকটা হচ্ছে বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাক্টিভিটি, যেটা আমরা বাড়িতে করাতে পারি। আমি আমার নেক্সট ভিডিওতে বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাক্টিভিটি যেটা আমরা বাড়িতে করাতে পারি সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার মধ্যে আমি একটা এখন বলছি, যেমন ধরুন বাড়িতে অনেক রকমের আমাদের এমটি বটল পড়ে থাকে না, যে কোনো বিভিন্ন রকমের জিনিস আনা হয়, যেখানে কাচের বটল আমরা বাড়িতে থেকে থাকে। সেই কাচের বটলগুলো পেন্টিং করতে আমরা বাচ্চাদেরকে হেল্প করতে পারি, বা আমরা বাচ্চাদেরকে এনকারেজ করতে পারি সেটা করে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বানানোর জন্য। আর সেটা হয়ে গেলে সেটা আমরা বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। বাচ্চা তখন অনেক কনফিডেন্ট ফিল করে যে আমি এটা বানিয়েছি। এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটি, যেটা আপনারা বাড়িতে বাচ্চাদেরকে করাতে পারেন। আর তাছাড়াও আরও অনেক আর্ট অ্যান্ড ক্রাফট অ্যাক্টিভিটি আছে, যেটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এই সব ছাড়াও আর কি অ্যাক্টিভিটি বাড়িতে বাচ্চাদেরকে করাতে পারেন সেটা নিয়েও আমি আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে। তাহলে আশা করি আজকের ভিডিও সবার কাছে ভালো লেগেছে, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।